বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি খবর। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করছেন অথবা মুক্তিযোদ্ধা পরিবারের ওয়ারিশ হিসেবে আছেন, তাদের জন্য এই তথ্য না জানলে ভবিষ্যতে জটিলতার মুখোমুখি হতে পারে। কারণ সরকার এমন একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে যা সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের পরিবার এবং তাদের প্রকৃত ওয়ারিশদের অধিকার সুরক্ষার সঙ্গে জড়িত। অনেকেই ইতোমধ্যে এই নির্দেশনা নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। কেউ ভাবছেন ভাতা কি বন্ধ হয়ে যাবে, আবার অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন যে নতুন করে কি কোনো জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, কেন নিয়েছে, কারা এর আওতায় আসবেন, কি কাগজপত্র লাগবে এবং আপনাদের কি করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস করা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। সম্প্রতি সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জীবিত অথবা মৃত সকল বীর মুক্তিযোদ্ধার পারিবারিক ওয়ারিশদের তথ্য এখন থেকে MIS বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, MIS সফটওয়্যার আসলে কি? সহজ ভাষায় বললে, এটি একটি ডিজিটাল তথ্য সংরক্ষণ ব্যবস্থা যেখানে নির্দিষ্ট ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্য সরকারি ডেটাবেসে সংরক্ষিত থাকে। আগে মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের তথ্য সম্পূর্ণভাবে অনলাইনে সংরক্ষণ বাধ্যতামূলক ছিল না, কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক বৈধ ওয়ারিশের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের জালিয়াতি ও প্রতারণা বন্ধ করা। বিগত সময়ে বিভিন্ন এলাকায় এমন অভিযোগ পাওয়া গেছে যে একজন মুক্তিযোদ্ধার একাধিক সন্তান বা বৈধ ওয়ারিশ থাকা সত্ত্বেও কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি অন্য ভাইবোনদের তথ্য গোপন করে নিজেই সম্পূর্ণ ভাতার সুবিধা গ্রহণ করছিলেন। ফলে প্রকৃত ওয়ারিশদের কেউ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। ভাবুন তো, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করলেন, জীবন বাজি রাখলেন, অথচ তার প্রকৃত সন্তান বা পরিবারের সদস্য যদি নিজের অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে এটি কতটা দুঃখজনক হতে পারে। এই ধরনের অনিয়ম দূর করতেই সরকার নতুন এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে শুধুমাত্র প্রকৃত ওয়ারিশদের তথ্য সরকারি ডেটাবেসে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে কেউ প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে অন্যের অধিকার কেড়ে নিতে পারবে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই তথ্য হালনাগাদ কিভাবে করতে হবে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে রাখা জরুরি, এই তথ্য MIS সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার কাজ করবেন সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা UNO সেটি অনুমোদন করবেন। তবে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সরবরাহের দায়িত্ব থাকবে মুক্তিযোদ্ধা বা তার পরিবারের সদস্যদের। এক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যদি বীর মুক্তিযোদ্ধা জীবিত থাকেন, তাহলে জীবিত অবস্থায় তার ভাতার অর্থ অন্য কেউ গ্রহণ করতে পারবেন না। এ অবস্থায় একটি পারিবারিক সনদ নিয়ে সোনালী ব্যাংকে যোগাযোগ করতে হবে। অন্যদিকে যদি বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তার ওয়ারিশদের অবশ্যই ওয়ারিশ সনদ জমা দিতে হবে। এছাড়াও জীবিত প্রত্যেক ওয়ারিশের তথ্য জাতীয় পরিচয়পত্র যাচাই করে MIS সফটওয়্যারে সংযুক্ত করা হবে। যদি কোনো ওয়ারিশ ইতোমধ্যে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তার মৃত্যু সনদ এবং মৃত্যুর তারিখ যুক্ত করতে হবে। এক্ষেত্রে মৃত ব্যক্তির NID যাচাই বাধ্যতামূলক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি একজন মুক্তিযোদ্ধার 5 জন, 7 জন কিংবা 10 জন ওয়ারিশ থাকেন, তাহলে প্রত্যেকের জন্য আলাদা প্রোফাইল যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ কারও তথ্য বাদ পড়ার সুযোগ থাকবে না। এখন কথা হচ্ছে, এই কাজ সম্পন্ন করার জন্য কত সময় পাওয়া যাবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তথ্য অন্তর্ভুক্তির কাজ সম্পন্ন করতে হবে। এখানে অনেকেই ভয় পাচ্ছেন, তাহলে কি ভাতা বন্ধ হয়ে যাবে? না, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা ইতোমধ্যে তাদের ওয়ারিশদের সঠিক তথ্য প্রদান করেছেন, তাদের নতুন করে কিছু করার প্রয়োজন নাও হতে পারে। তবে যাদের তথ্য এখনও অনলাইনে হালনাগাদ করা নেই, তাদের দ্রুত সোনালী ব্যাংকে যোগাযোগ করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা উচিত। কারণ ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য ভবিষ্যতে সাময়িক জটিলতা তৈরি করতে পারে। সবশেষে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের উদ্দেশ্যে একটি কথা,
আপনারা এই জাতির গর্ব, আপনারা স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। আপনাদের ত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। সরকারের এই নতুন উদ্যোগ আপনাদের হয়রানি করার জন্য নয়, বরং আপনাদের প্রকৃত অধিকার সুরক্ষিত করার জন্য নেওয়া হয়েছে। তাই কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করবেন না। দ্রুত প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করুন এবং নিজেদের অধিকার নিশ্চিত করুন। আপনাদের অবদান এই জাতি কখনো ভুলবে না। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অন্য মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।